নমস্কার বন্ধুরা, আমার আরপিএস ডেইলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকেও চলে এসেছি একটা ইউনিক রেসিপি নিয়ে। এটা কি বলুন তো, এটা হচ্ছে পেঁপের ঘন্ট। বাচ্চারা তো পেঁপে খেতেই চায় না, কিন্তু এইভাবে করে দিলে বাচ্চারাও চেটেপুটে খেয়ে নেবে। তা আমি কিভাবে করেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করেছি। নিরামিষের দিনে এটা ভাত রুটি দুটোর সাথে অসাধারণ লাগবে, খেতে লাগে। তা আমি দেখুন, আমি এটা করার জন্য একটা মাঝারি সাইজের পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটা আমি ভালো করে খোলা ছাড়িয়ে আর এই পেঁপের ওপরে যে একটা সাদা এর মতো থাকে সেটাও কেটে বাদ দিয়ে দিতে হয়। আমি চামচের সাহায্যে করেছি, সেটা দেখানো হয়নি। এটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি গ্রেট করাটা দেখাচ্ছি না, আমি গ্রেট করে ফিরে আসছি। দেখুন, আমার পেঁপেটা গ্রেট করা হয়ে গেছে। আমি সম্পূর্ণ পেঁপেটা নিইনি, 4 ভাগ করেছিলাম, 4 ভাগের 3 ভাগ নিয়েছিলাম। পেঁপেটাকে এবার আমি সামান্য একটু নুন দিয়ে ভালো করে চটকে মেখে রেখে দেবো। এর থেকে একটা জল বেরোবে, কারণ পেঁপের একটা কষটা থাকে। এই নুন মাখিয়ে রেখে দিলে এই কষটা নুন বেরিয়ে যায়, জল হয়ে বেরিয়ে যায়। আর এদিকে আমি কিছু আলু নিয়ে নিয়েছি। এবার আমি কড়ার কাছে চলে এসেছি, কড়ায় সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটা সর্ষের তেলেই ভালো হয় খেতে। তা কড়া গরম করে নিয়েছিলাম আগেই। এবার এই তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিলাম, আর একটা ডালচিনি, 2টো এলাচ আর 3টে লবঙ্গ ফোড়ন হিসেবে দিলাম। দিয়ে ভালো করে বন্ধুরা এটা ভেজে নেব যতক্ষণ একটা সুন্দর গন্ধ ওঠে। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি লাল লাল করে একটু ভেজে নেব। ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখুন, আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে টমেটো দিয়ে দেবো। আমি এর মধ্যে এবার আদা পেস্টটা দিয়ে দিলাম, আর গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচের কম একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা কষাতে সুবিধে হয়, কারণ গুঁড়ো মশলা দেওয়া হয়েছে তো। এবার দেখুন, আমি ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর সাথে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। দেখুন, আমার মেশানো হয়ে গেছে। আমি 2-3 সেকেন্ডের জন্য একটু চাপা দিয়ে দেবো। দেখুন, চাপাটা খুলে আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়েও ভালো করে নেড়ে দিচ্ছি। আবারও আমি একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে করলে এই রেসিপিটা রেডি হয়ে যাবে। আমি এতে কোনো জল ব্যবহার করব না, তাই জন্য চাপা দিয়ে করছি। দেখুন, আমার আলুর সাথে মশলাটা একদম কষানো হয়ে গেছে। আমি আবারও ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি, আর টমেটোগুলো একটু খুন্তির সাহায্যে গিলে দিচ্ছি। এবার যে গ্রেট করা পেঁপেটা রেখেছিলাম, ওতে অনেকটাই জল বেরিয়েছিল। একটু চেপে চেপে জলটা বার করে আমি পেঁপেটা দিয়ে দিলাম সম্পূর্ণ। দিয়ে পেঁপেটা দিয়েও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, আলুর সাথে। এটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি এবার এতে একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আর পরিমাণ মতো নুনটা দিতে হবে, কারণ আমি পেঁপেতে একটু নুন দিয়েছিলাম তখন।
আর 1 মুঠো চীনাবাদাম, ভাজা চীনাবাদাম দিয়ে দিলাম। এই চীনাবাদামটা দেওয়ার জন্য রেসিপিটা আরও টেস্টি হয় খেতে। আমি আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। চিনি নুন দিয়েছিলাম তো, তাই ভালো করে আবারও একটু নেড়ে দিচ্ছি। এতে কোনো বন্ধুরা বারবার বলছি এতে কোনো জল পড়বে না, এতেই আমার হয়ে যাবে সেদ্ধ। আলুর তো ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়েই গেছে। আমি আবার 2-3 সেকেন্ডের জন্য একটু চাপা দিয়ে দেবো। দেখুন আমি 2-3 সেকেন্ড পরে ফিরে এসেছি। আমার রেসিপিটা রেডি হয়েই এসছে। আমি আবারও ভালো করে একটু নেড়ে দিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। আলু দেখেছেন একদম নরম হয়ে গেছে। আমি ভালো করে আবারও নেড়ে দিচ্ছি। আমি একদম এই রেসিপিটা শুকনো শুকনো করব। এটা ডাল ভাতের সাথেও দুর্দান্ত লাগে খেতে, আর রুটি দিয়ে তো একদম ওয়াও, রুটি দিয়ে হেভি লাগে। এবার আমি এতে একটু ঘি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু ঘিটা দিলে আরও টেস্টি হয়। ঘিটা দিয়ে আমি ভালো করে এবার নাড়িয়ে নেব। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও নেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর দেখুন আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। রেসিপিটা খেতে দুর্দান্ত হয়েছিল। যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আর কোনো নতুন বন্ধু যদি ভিজিট করে থাকে তাদেরও অনেক অনেক ভালোবাসা জানিয়ে, নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি এই রেসিপির ভিডিও এখানেই শেষ করছি। টাটা। আবারও চলে আসবে একটা নতুন রেসিপি নিয়ে।